আচ্ছা 500 1000 কত আছে বাইর কর। আমার লগে টিয়া নাই। তোর লুঙ্গিটা তো মোটামুটি নতুন আছে, এটা তো 50 টাকা বিক্রি করা যাবে। এই লুঙ্গি নিয়ে যা, এই লুঙ্গি আমার একটা লুঙ্গি, আমার লুঙ্গি আমার। আল্লাহ যে ভাইয়া আমাকে 10 টাকা দিছে, আল্লাহ তাকে 1 লক্ষ টাকার মালিক বানাই দিও আল্লাহ। ও মাই গড, আল্লাহর ফহালা, আমি অলরেডি কোটিপতি, তোরে 10 টাকা দিলাম, তুই কস আমি লাখপতি হইবার লাই। তুমি আমার বউ, বড় বড় কথা কই না। চলো দুইটা ডিম বাজি করে দিবা। আমার অফিস অফিসের খাতা কিলাই, চলো আগে স্বামীর খেদমত করো। আচ্ছা হ্যালো ভিউয়ার্স, আজমের মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়া হাঁটা যায়, দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়া হাঁটা যায়। ওই দিন একটা বান্দা আছে ভাইয়া, এগুলি আল্লাহ ভাইয়া আল্লাহ। আর তোমাকে যারা বাঁচলাম না রে ভাই, রাতটা না হইতে ফকিরের দেখা। আল্লাহ আল্লাহ যে ভাইয়া আমাকে 10 টাকা দিছে, আল্লাহ তাকে 1 লক্ষ টাকার মালিক বানাই দিও আল্লাহ। লাখ লাখ টাকা তো দিছো আল্লাহ। এই কি বলি, দোয়া করছি। কি দোয়া করছে আবার কত? এ আল্লাহ যে ভাইয়া আমাকে 10 টাকা দিছে তাকে লাখ লাখ টাকার মালিক বানাই দিও। ও মাই গড, আল্লাহর ফহালা, আমি অলরেডি কোটিপতি, তোরে 10 টাকা দিলাম, তুই কস আমি লাখপতি হইবার লাই। এটা কি আমার ডিমোশন করলি? না আর তো জানতাম না, কারণ আমরা জানি যে সাধারণত মানুষের 10 লাখ টাকার মালিক হতে হবে না। বল আল্লাহ ওনাকে কয়েকশো কোটি টাকার মালিক বানিয়ে দিও। বলতেছি ভাইয়া, এ আল্লাহ যে আমাকে 10 লাখ টাকা দিছে, 10 টাকা দিছে আল্লাহ তাকে 10 কোটি টাকার মালিক বানাই দিয়ে। আচ্ছা ইয়া তুই যে এলাকায় ভিক্ষা করো, হ্যাঁ আমার পোলা পানের চাঁদা দিছিলি? আমার বাচ্চাকে, আমার বাচ্চা না, আমি নেতা, আচ্ছা। আমার বহুত চামচা আছে, আচ্ছা। আমার পোলা চাঁদা দে, চাঁদা দে। না না ওনাদেরকে ঠান্ডা দেবো, আমরা তো বিক্ষুক মানুষ, আমরা তো দিন আনতে দিন খাই। তুমি মানে ঠান্ডা দিলে চলবে না কেন? চাঁদা তো তোরা দিবি, চাঁদা কি আমরা ক্যাডারের কাছে যাবো? হেরে তো পিস্তল ঘুরে বড় লোকের কাছে যাবো, হিয়ানো সিসি ক্যামেরা, তোকে মতো ফকির গরিবের থেকে তো আমরা চাঁদা তুলি কোটিপতি হয়েছি, সে চাঁদা দে। এটা আপনার সত্যি কথা বলছেন। আজকে আমরা ভিক্ষা করি বলে আমরা তো পিটিং টিটিং দিই, অনেকে প্রত্যেকদিন টাকা লয়ে যায়। আজকে সকালবেলা একটু আগে একজন পিটিং দিয়ে আমার তো 50 টাকা লয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন এই 10 টাকাই সম্বল। কি করলি? 10 টাকা ছাড়া টাকা নাই? না কার লগে মিশা কথা কর? তোরা ভিক্ষুকদের মিথ্যে কথা বলো, তোদের সিপা সাপায় গাটির ভিতরে টাকা চায়, বাইর কর, নইলে কিন্তু এই মুহূর্তে আমি পোলাপান ডাকলে ফিডাইয়া তোর হাড্ডি গুটি ভাঙিয়ে লাগবে। আচ্ছা ভাইয়া, এমন না আর ইয়ে বুঝছেন, এই যে গত 2 দিন ভিক্ষা করছি, বেশি না, ঘর ভাড়া আর খাবার টাকা জোগাড় করছি 1500। কত? এদিকে দে। আর আছে কত? আর 1 টাকা না, কোটি আতাইতাম। কোটি নাই নাই নাই, এটাই সম্ভব ভাইয়া। এটাই সম্বল। হুম। যাই এলাকায় তুই এখন থেকে ভিক্ষা করবি, হ্যাঁ। যদি কেউ ধরে বলে আমি নেতাকে চাঁদা দিয়ে দিছি, খাবার দিবি ধরলে। আচ্ছা পারবি না? কেন আইমো? আমার কথা কবি। আমরা খাবারে? হ্যাঁ পাওয়ার বলে বড় নেতা চাঁদা নিয়ে গেছে, আর যদি কোনো সামসাই চাঁদা চাই সোবড়ায় গালা হালাবি। কেমনে মারবি? এমনি মারবি। যেখানে মারছেন আমার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মনে থাকবো। মনে থাকবে। আপনি কি লই যান? হ্যাঁ পাগল না, গেটা আমি নিয়ে তো তোর বাসায় দিলাম, আর কোনো টেনশন নাই, তোর লাইসেন্স হয়ে গেছে। এখন যদি আমার পোলাপান তোর কাছে চাঁদা চায়, ঠাড়াই ধরে সোবার দিবি। কেমন? আমি তোর যেভাবে দিছি এটা ধরেন ধরলাম। ও বাগো, কেমন? হে আল্লাহর ফলা, তুই আমার সোবার দিলি কেন? আপনি না বলছেন আপনারা যেভাবে দিছি ঠিক আপনাকে দেখাইতে দাম। হ্যাঁ কেউ কোনো দেখছিনি হালা ফালা নেতার কথা তুলছে রে ফকিন্দির পোলায়, জুতা দি ফিডামো। যা ভাইয়া কিসে? আপনি এটা লই যান। হ্যাঁ তাও হলা মায়া, আমার ঘর ভাড়া আর খাওয়া দাওয়া সব তো বলে দেবো ভাই। ডাকতাম আমার পোলা যা ভিক্ষা কর। নেতার হুন্ডে মেজা পিছনে রইব, আল্লাহ দুগা পিছনে বাড়াই দিয়েন। ম্যাডাম ম্যাডাম দাঁড়ান ম্যাডাম। কি ব্যাপার আছে? তখন দৌড়াচ্ছেন কেন? ওই যে চিঠি। কিসের চিঠি এটা? কইতে পারি না, ওই যে এক লোক দিছে। এক লোক এভাবে রাস্তাঘাটে কোনো প্রবলেম হলে থানায় যাবে, রাস্তাঘাটে কিসের? কইতে পারি না ম্যাডাম, দেখেন। ডিয়ার মুন্নি, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রতিদিন তুমি আমার সামনে দিয়ে থানায় যাও, আমি দেখি আর চেয়ে চেয়ে থাকি। তোমাকে দেখলেই মনে হয় যে মনের মধ্যে ধুমধারাক্কা ডিজে গান বাজে। তোমাকে আমি বলতে পারছি না, কারণ আমি আর সেরকম সাহস নেই বুকের মধ্যে যে তোমার সামনে গিয়ে বলবো আই লাভ ইউ। তাই চিঠির মাধ্যমে তোমার কনস্টেবলের হাত দিয়ে পাঠালাম আই লাভ ইউ জান পাখি। কে দিয়েছে এটা? ম্যাডাম ওই যে।
ঠিক আছে, আপনি আপনার কাজে যান, ব্যাপারটা আমি দেখছি। জি স্যার। ইন্দুরের বাচ্চা তারা হইলো তোর খান মিলে বিষ খাই মরে যাবি মাংস। ওয়ালাইকুম আসসালাম। কি আরে কি শুনেছে লাইফে? একটা ভিক্ষুকের এত সাহস কি করে হয় যে ব্রাহ্মণ মেয়ে চাঁদের দিকে হাত বাড়াইতে? তোর হাত পা টেঙ্গি সব 3 ডিগ্রি দিয়ে ভাঙা উল্টা করে ঝুলাই পিটাইয়া তোর আমি 7 দিনে রিমাইন্ডার নিব। ও বাবা আর কি করছি মানে ও এখন সাধু সাজস না? ভিক্ষার বেশ ধরে দিরা যৌবন উতলাই উঠে ভিক্ষা করস না, মানুষের ধারে ধারে গিয়ে যৌবনের খেলা দেখাস। হ্যাঁ। তোদের যৌবন আজকে কোন দিক দিয়ে আমি বাইর করবো কল্পনাও করতে পারবি না। ও মা কি আরে আমি কি শুরু করছেন? কি এটা কি? কি করছেন? এটা কি? কি কাগজ? এর মধ্যে কি লেখা আছে? আজ আমরা কি তোমার কি লেখা হওয়া জানি কোনো? ও এখন সাধুর বেশ ধরস না? যেখানে আমার নাম শুনলে অত্র এলাকার বাঘে মহিষী এক ঘাটে পানি খায়, সে তুই কি না আমাকে প্রেম পত্র লিখছিস আই লাভ ইউ, হ্যাঁ? আমি তোমাকে ভালোবাসি? হাগলা করতে আমাকে কাম মারছে। আমার বউকে বাসর করে একবারই বলছে আই লাভ ইউ। ইয়া ঘরে দিয়ে আমার 2টা বাচ্চা হয়েছে, এক পর্যন্ত আগে আই লাভ ইউ বলি না। তার মানে তুই আমারে মিথ্যেবাদী বলতেছস? হ্যাঁ। আমি মিথ্যে কথা বলছি? এই চিঠিটা কি মিথ্যে? তোরে তো আমি আজকে খাইছি আই লাভ ইউ, তোর কোন জায়গা দিয়ে আমি ভরা দেবো তুই কল্পনা করতে পারবি না। আমার সাথে থানায় চল। আপা একটা ম্যাডাম সরি স্যার, আপনাকে একটা কথা বলি। আমি আজব দিন আমি এই ধরনের কথা কাউকে বলিও না, লিখিও না, কিন্তু আমি তো আপনার কাছে যাইতে হয়েছিলাম, বিচার দিতাম। কিসের বিচার? এখানকার ফাঁকি একটা মাস্টার আছে, নিজেকে নেতা দাবি করে। বিশ্বাস করুন আমি যদি এটা লিখতাম তাহলে তো আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতাম। লোকটা কি করেছে সেটা বল। ভনিতা করছিস কেন? হ্যাঁ তো আমার তো চান্দা হয়েছে। চান্দা বই কয় এখন থেকে এই এলাকা যত মাস্তান তোকে তো 1 টাকা চাইবো, আমার নাম বলবি। আরে এই এলাকার হাতে বলে মাস্তান নিজেকে নেতা দাবি করে। আত্মান ভিক্ষা করি আমি যে টাকা জমাইছিলাম 7 দিন ভিক্ষা করে, আরে কত কষ্ট হয়েছে মানুষের ভগরে তুমি কি আবার করতাম। আর বউ বাচ্চা বাল বাচ্চা সব গ্রামের মধ্যে এত করে রাখিয়েছি। এখন নিজের কাছে আজকে বিকাশ করি আর বউর কাছে আড়াই দাও, এটা একা হয়ে গেছে। আমার এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী, আমি এই থানায় যখন ট্রান্সফার হয়ে আসছি আমি তো এইসব কিছু বন্ধ করে দিয়েছি। কোন নতুন মাস্তান গজাইছে আমার সেটা দেখতে হবে। নাম কি লোকটার? এটা কয় নিজের নেতা দাবি করে, হারুন নেতা। হারুন না লালচুল্লা ইন্দুরের বাচ্চা। ইয়াল্লা হেতর বউর উপর ঠালাইবো, বাচ্চাকে চাইলে আর মতন ক্ষতি বন্ধ হইবো। এই চুপ কর। কি ওরে সন্ত্রাসগিরি করলে হারুন করছে, তার বউ পোলাপান কি করছে? তুই তার বউ পোলাপানকে অভিশাপ দিচ্ছিস কেন? আর বউ ফেলা নিজে খাই ফেলছে, কি করতাম? অভিশাপ দিতাম ইন্দুরের বাচ্চা। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। আর থানায় যাওয়ারও তোর দরকার নাই, আর কারোর সাথে কোনো আলোচনা করার দরকার নাই। জি, আচ্ছা। আমার কাছে বিচার দিয়েছিস, আমি ব্যাপারটা সামলে নিব। আচ্ছা ঠিক আছে, যা। ম্যাডাম সরি স্যার, আমাকে একটু বিখ্যাত কিচ্ছু নয়, সব কাছে কুচি লেগেছে ইন্দুরের বাচ্চা। ইয়াল্লা হাতের বউ বিষ পুরাই তো। কয় না ঢেকি স্বর্গে গেল ধান বানে, জি, জি, তোদের জি। অবস্থাটা হলো সেরকম। ধর যা। জি আল্লাহ আল্লাহ, এই হারুনের বউ বিষ পুরাই দুগা। হারুনের বাচ্চা, তোর যে আজকে কি অবস্থা আমি করবো তুই কল্পনাও করতে পারবি না। দরকার হলে তোরে আমি 14 শিকের ভাত খাওয়াবো। আই দাঁড়াও। আরে আবার কি হলো? কি শুরু করছো তুমি? কি শুরু করছি মানে কি করছি? মেকা ষষ্ঠী সাজো? এই তুমি বাইরে পুলিশ অফিসার, ঘরে তুমি কিন্তু আমার বউ, হিসাব করে কথা বলো। কিসের হিসাব করবো? আমি একজন নেতা। তোমাদের মতো পাতি নেতা না 100টা আমাদের 14 শিকের ভিতরে পড়ে থাকে। তুমি এতদিন টুকটাক এটা সেটা করতা, অন্যায় অপরাধ করতা, আমি তোমাকে ওয়ার্ন করেছিলাম, কিন্তু আজকে তুমি কি করলে? শেষ পর্যন্ত একটা ফকিরের কাছ থেকে চাঁদা নিলে, চাঁদাবাজি করলে তুমি। কে কইছে এই কথা? ওই ফকির নিজে আমার কাছে বিচার দিয়েছে। ও থানায় যাচ্ছিল, ভাগ্যিস রাস্তায় আমার সাথে দেখা হয়েছে। তুমি বুঝতে পারতেছো সে যদি থানায় গিয়ে এফআইআর করতো তোমাকে এখন এই মুহূর্তে আমাকে গ্রেফতার করতে হইতো। শোনো একটা কথা বলি, আমরা গ্রাম এলাকায় মমসন এলাকার নেতা, আমাদের উপরে আছে মনে করো আমাদের বড় বড় নেতারা, এরা বড় মন্ত্রী মিনিস্টার, কিন্তু আমরা তো ওই ওনারা আমাদেরকে তেমন টাকা দেয় না। নির্বাচন হলে কটা টাকা দেয়, এরপরে সারা বছর আমরা এগুলো করে খাইতে হয়। ওনারা আমাদের একটা কাজ করুক, মাসিক একটা বেতন সিস্টেম করুক, আমরা এই অবৈধ কাজ আর করুক চুপ না। করো।
যেখানে তোমার মান্থলি কোনো ফিক্সড স্যালারি নেই সেখানে তোমাকে কাজ করতে হবে কেন? তাছাড়া আমি তো নিজে ফিক্সড একটা স্যালারি পাচ্ছি গভর্নমেন্ট থেকে, প্রতি মাসে রেশন পাচ্ছি, রেশন দিয়ে তোমার আমার সংসার অনায়াসে চলে যাচ্ছে। সে ভিক্ষুক আজকে কতগুলো অভিশাপ দিল, ওর বউয়ের উপর ঠাডা পড়ো, করপুলামে আতুরা বেঙ্গুরা হোক, কেন আমার উপর ঠাডা পড়বে? আমি কি করেছি? তোমাকে নেতাদের পিছনে ঘুরতে কে বলছে? আমি বলছি তোমাকে? বাবারে, আমি তোমার ইনকামের উপরে কেন ভরসা হবে? আমি পুরুষ না? ও, তুমি আমার ইনকামের উপরে ভরসা করতে পারবে না, আর সামান্য একটা ভিক্ষুকের টাকা ছিনতাই করে নিতে পারবা তুমি? আরে শোনো, তোমার আমি বুঝাই। আমাকে আর কোনো কিছু বোঝাতে আসবে না। আজকে তোমাকে আমি লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্ন করলাম, আর একদিনও যদি তোমার নামে আমার কাছে একটা কমপ্লেন আসে, আমি বাধ্য হব তোমাকে গ্রেফতার করতে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বউ, বড় বড় কথা কই না, চলো দুইটা ডিম বাজি করে দিবা। আমার অফিস অফিসের খেতা কিলে, চলো আগে স্বামীর খেদমত করো, আসো। শাড়ি চুরি নাকি? চলো তাড়াতাড়ি আসো। দুই টাকা আবার এই জায়গায় পড়ে রয়েছে কে? 2 টাকা দিয়ে আমি কি করবো? শালা কপাল, নিজের কেমন জানি টোকাই টোকাই মনে হইতাছে। হ্যাঁ, সকাল থেকে এক বস্তা ময়লা ঢুকাইতে পারলে আমি পেস্টিং খাবার পাইতাম। পেস্টিং খাইলে নিজের একটু রাজা বাচ্চা মনে হইতো। শালা কি যে করি! আর আমি তো পেস্টিং এমনিতেও খাইতে পারবো না, কারণ ওদিক দিয়ে আমার মার ওষুধ বড়ি কিনা লাগবো। যাই আগে এক বস্তা ময়লা ঢুকাই, ওষুধ বড়ি কিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এলাকা কবে থেকে কাগজ টোকাস? আপনারা কই দেবো? আপনি কেডা? আমি তোর বাপ। আমার বাপ তো কবে মরে গেছে গা। এই হালার ফালা, তুই একটা টোকাই, কাগজ টোকাইস, আমি তোর বাপ হবে কেন? আমি একটা নেতা। তা আমি কাগজ টোকাই, তাহলে আমারে জিজ্ঞেস করেন কে যে আমি কতদিন ধরে টোকাই? না, তুই কাগজ যে টোকাস এটা পারমিশন পাইছস? কি এর পারমিশন? এই যে আমার পোলাপান আছে যে মাস্তান, ওগুলা যে মারধর করে, ওদের থেকে পারমিশন নিছস? ওদের থেকে পারমিশন নিমু কে? আমার কাম আমি করি, পারমিশনে কি আছে? বুঝছি, পারমিশন না, পারমিশন নিয়ে নে। এক কাজ কর, কি? ওই যে এগুলা টোকাই তো বিক্রি করস নিচে, অনেক দিন থেকে টাকা জমতেছে, টাকা বাইর কর। পাগল হয়েছেন আপনি? হ্যাঁ, আমি পেস্টিং খাবার পাইতাছি না, আর আপনি কইতাছেন আমরা টাকা দিমু। আমি টাকা দিমু কে লিগা? একটা আসার দিয়ে দিমু, একদম টয়লেট সব বাইরে যাইব। টাকা কি আছে বাইর কর। তার মানে কি আপনি চান্দা তুলতাছেন? এ বেটা, সান্দা না, মনে কর তো আমি চাইলাম তুই দিলি, এটার সান্দা কয় না, এটার গিফট অ্যান্ড টেক। কি পেন টেক? শুনেন, আমরা এখান থেকে চান্দা নিয়ে কোনো লাভ নাই। আমরা যেই টিয়া কামাই এটা দিয়ে আমরা পেস্টিং খাই, ফুরাই দিই, এটা আমরা চান্দা দিমু করতে। আচ্ছা, 500 1000 কত আছে বাইর কর। আমার লগে তো টিয়া নাই। আবার মিশে কথা কস। আচ্ছা ঠিক আছে, খারান আপনার। আপনার নেতা মানুষ, হ্যাঁ, আপনার তো একটা মূল্য আছে, একটা দাম আছে। এই তো তুই বুদ্ধিমান ছেলে। বুদ্ধিমান ছেলে না, এর লেগে আপনার 1 টাকা দিয়ে হইলেও মূল্য করতে হয়। এর লেগে আমি আপনার 2 টাকা দিলাম, চান্দা হয়ে গেছে। এই হালার ফালা, কি টাকার অর্ধেক নাই, হ্যাঁ? কাউয়া খাইয়া লাইছে। পেট টোকাই হাইছে কোন জায়গায় মনে হয়, কাগজের লগে এই টাকা তুই আমারে দিলি। ওই টাকাটা সকালবেলা টুকাই পাইছি, কিন্তু টাকার কোনো আসল নাই। 2 টাকা নেন গা, পাইবেন। এই stupid! 2 টাকা ফকিরে তো বিকানে না, তুই আমার কল 2 টাকা নিতাম, ছোট লোকের বাচ্চা। দেখি তোর নুঙ্গির ভিতরে কত টাকা আছে। এই আমার লুঙ্গি ছাড়েন, দেন স্যার, আমার কাছে কোনো টিয়া পয়সা নাই। আমার আম্মা খুব অসুস্থ, এই ওষুধ বড়ির টাকাই জোগাড় করে হইতেছি না। এই গরিব মানুষ বাইসে থেকে লাভ কি? এই বেটা, পেঁয়াজের কেজি 90-100 টাকা, আলুর কেজি 60 টাকা, এখন আলুর সিজন, আলুর কেজি থাকার কথা 15 টাকা। সিন্ডিকেট কে বন্ধ করতে পারে না, বড় বড় কথা কয়। তুই বাইসে থেকে লাভ কি? গরিব মরে যা। কি করেন, আমরা গরিব মানুষ কি মানুষ না? হ্যাঁ, আমরা মরে যাবো কে? আমি বলতেছি খাবি কি? তোদের দুঃখ তো আমি বুঝতেছি, খাবি কি? আচ্ছা যাক, তোরে এই এলাকায় হ্যাঁ। আমি যদি আর দেখি কাগজ টোকাইতে, তোর চামড়া তুলে আলামো ভাগ। আচ্ছা ঠিক আছে, আপনার এলাকায় এমন না, তাতে কি হয়েছে? তোর লুঙ্গিটা তো মোটামুটি নতুন আছে, এটা তো 50 টাকা বিক্রি করা যাবে। এই লুঙ্গি নেন না, এই লুঙ্গি আমার একটা লুঙ্গি, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। যে যা লো, ব্যাগ লো, সোজা হাট, সোজা হাট। আজকে আপনার এলাকা দেখে আপনি বিশাল বড়াই করলেন, সমস্যা নাই, আপনার এলাকাতে আইতাম না আমি। ফকিন্নের ফুলার বাপ কি আপনার এলাকা আসবে না? যা।
হয়েছে? তুই এত তাড়াতাড়ি চলে আইলি আর আমার লেগে ওষুধ আনস নাই? না মা, তোমার লেগে ওষুধ আনতে পারি নাই, আর ওষুধ আনা মনে হইব না। হ্যাঁ, কি হয়েছে? ওই এক এলাকায় কাগজ ঠোকাইতে গেছি, তুমি তো জানো আমি তো কিছু করি না, কাগজ ঠোকায় যাই, 60 টাকা 70 টাকা পাই, ওটা দিয়ে তোমার ওষুধ কিনতাম। কিন্তু আজকে ওই এলাকার এক লোক নেতা, ওই নেতা মানে চান্দাবাজ আর কি, ওই আমার কাছে চান্দা চায়। এই এলাকার মানুষ এত খারাপ হয়ে গেছে গা, তোর মতন বাচ্চার কাছ থেকেও চান্দা নেয়। তাহলে এখন আমগর কি বাবা জান? এই দেখতে বুঝতেছি না মা, চলো এক কাজ করি, চলো আমরা থানায় যাই, থানায় গিয়ে পুলিশকে কই, তারপরে যে পুলিশরা কি করে, কারণ আমরা কাছ থেকে যদি চান্দা নেই তাহলে আমরা খামু কি? তাও ঠিক কইছস। দেখি পুলিশগুলোর মধ্যে তো ভালো মন্দ মানুষ আছে, তাই না? ও। চল দেখি কিছু হয় নাকি লাভ। ধরিস আমাদের। আচ্ছা সাহেব, রিন ম্যাম, আমি একটু এসপি স্যারের কাছে যাচ্ছি, আপনারা প্লিজ থানাটা একটু দেখে রাখবেন। আমার খুব বেশি টাইম লাগবে না, ঘন্টাখানেক সময় লাগবে। ওকে? এ কি বাবু, তোমরা কারা, থানায় কেন আসছো? ম্যাডাম, আমরা এলাকার গরিব মানুষ। আমার পোলায় বাঙালি টোকায় খায়, কিন্তু এলাকার কিছু নেতা ফেতারা আমার পোলার লুঙ্গি খুলে লয়ে গেছে, টাকা পয়সা গুলো লয়ে গেছে। কি হয়েছে বাবু, আমাকে একটু খুলে বলো তো। ওই যে আমি এক এলাকায় কাগজ ঠুকাইতে গেছি, ওই লোকে আমারে কয় কি চান্দা দিতে হইব, আমার মা অসুস্থ, আমার মার ওষুধ বড়ি কিনা লাগে, আমি যদি চান্দা দিই তাহলে আমার মার চিকিৎসা করবো কেমনি? এই ঘটনাটা তোমার সাথে কখন ঘটেছে? এই একটু আগে। কোথায় ঘটেছে? ওই যে ওই রাস্তার মোড়েই। তুমি কি লোকটাকে দেখলে চিনতে পারবা? আমি চিনতে পারবো। লোকটার নাম ঠিকানা কোনো কিছু জানো তুমি? না, আমি তো নাম জানি না, চিনি না। আই সি। যাই হোক, যেহেতু একটু আগে ঘটনাটা ঘটেছে, হয়তো আশেপাশে এই লোকটাকে খোঁজ করলে পাওয়া যাবে। আন্টি, আমরা আপনার ছেলেকে নিয়ে গেলাম, আবার সহি সালামতে সাবধানে আপনার কাছে ফিরিয়ে দিব। আপনি কোনো টেনশন করেন না, আপনার ছেলের কিছু হবে না। আপনি তো অসুস্থ মানুষ, আমাদের সাথে এত ঘোরাঘুরি করতে পারবেন না। আপনি কাইন্ডলি এখানে বসে একটু অপেক্ষা করেন, আমি এক্ষুনি আসছি। বাবু, তুমি আমাদের সাথে চলো। ঠিক আছে, তুমি আমার লোক। আপনারাও আমার সাথে চলেন। জি স্যার। কিরে, তোরা আবারও কইতে হইব? আর কতক্ষণ দাঁড়ায় থাকুম? টাকা বাইর কর। কি কইতেছেন আপনি? ভাই গেল বিদেশ, মাত্র 50,000 টাকা পাঠাইছে, গড্ডা মাত্র ধরছি। আপনি বারে বারে নেতাগিরি, এখন বারে বারে চান্দা, এটা কিসের চান্দা দিমু? সোবড়াই গাল হাড় আলাম 50,000 হারাইছে, হিয়ান তুই আরো 10,000 দিয়ে দিতে হালার হালা। তুই ইট কিনলে কিনলাই, এই ইট কিনলে কিনলাই, তুই জানিস না এখানে রংবাজ আছে, নেতা আছে, তাদেরকে টাকা দিতে হবে। আমি তো জানি না বারে বারে রং বাদলে টাকা দিতে হইব। এরা আমার পোলা ফানে ফাইলে তোর সিরা খাইয়া লাইব, তোর বুড়ি ছিদ্র করি ফেলাবে গুলি কইরা। টাকা বাইর কর। আমি এখন 1 টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবি না? 1 টাকা দিব না আপনার আর। হ্যাঁ না। ওরে ফকিনের পোলা, তুই টাকা দিবি না? এরে এই ওই ওই ও ভাই ও ভাই ও ভাই হালার হালা, টাকা দিবি না? তোর এই যে ভাই 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 টাকা বাইর কর। টাকা দে, টাকা দে। আয় যারা বলছে। আরে এই তো কি ব্যাপার, তুমি পুলিশ নই কেন আইছে অসময়? আমি 1,00,000 টাকা উসুল করুম, এই সময় তুমি হাজির। দেখছেন ম্যাডাম, এই দিনে দুপুরে আমার বাড়ায় মারিয়া লইতেছে। একবার 50,000 দিছি, আবার 20,000 দিছি, এখন 50,000 টাকা বাড়াইছে। কয়টা ইট কিনে একটু দোতলা বাড়ি করতে চাইছিলাম, এ আয়া কয় চান্দা দিতাম। এরকম অন্যায় করে। তুই কারে বিচার দিলি হালার ফালা? এটা কেটে জানোস? এটা আমার ঘরের বউ, এ আমার ডিম আন্ডাবাজি করে দেয়, আমার তরকারি ভাগায় দেয়, আমার রাতভর টিভি দেয়, আমার গৃহিণী। আয় চুপ করো। আমি তোমার ঘরে তোমার বউ, বাইরে আমি একজন পুলিশ অফিসার। ইটস মাই ডিউটি। এই লোক যে কথাগুলো বলছে সে কথাগুলো কি সত্যি? কিছু সত্য কিছু মিথ্যা। একটা কথাও যে মিথ্যে না সেটা আমি জানি। তুমি এই লোকের কাছ থেকে প্রথমে 30,000, পরে 50,000, পরে 30, পরে 20, পরে এখন 10,000 টাকা দিয়ে টাকা দিয়ে তুমি কি করছো? কি করছো তুমি? নিশ্চয়ই জুয়া খেলছো, তাই তো? আমি চান্দার টিকা দিতে পারি না, দেখে আমার লুঙ্গিটাও নিচে। আল্লাহ, ছি, সোবড়ায় গাল হাড় আলাই। আয় খবরদার। শেষ পর্যন্ত একটা টোকার কাছে চাঁদাবাজি, টাকা না পেতে লুঙ্গিটা পর্যন্ত নিয়ে গেছো। ছি, তোমাকে আমার স্বামী হিসেবে পরিচয় দিতেও ঘেন্না লাগছে। এখন জোর গলায় বললা না
যে তোমাকে আমি ডিম ভাজি করে দেই, রান্না করে হাত পা টিপে দেই, এখন আর ডিম না মুখ দিয়ে দেবো না, ডিম দিব থেরাপি 3rd ডিগ্রি যখন দিব তখন বুঝবা। কারণ একজন অফিসার তার কাছে আপন পর, আইনের কাছে সবাই সমান, আইনের ঊর্ধ্বে কেউ না। তোমাকে আমি লাস্ট বার ওয়ার্ন করেছিলাম যখন তুমি ফকিরের টাকা নিয়েছিলা, কিন্তু তুমি আমার পাওয়ার অপব্যবহার করে তুমি চাঁদাবাজি সন্ত্রাসী রাজধানী করে বেড়াচ্ছ। এইবার আমি নিজে তোমাকে নামে মামলা করে আমি আদালতের কাছে তোমার 7 দিনের রিমান্ড মঞ্জুর করব। আর শুধু চাঁদাবাজি সন্ত্রাসের মামলা দিব না, তোমার নামে আমি নারী নির্যাতনের মামলা পর্যন্ত ঢোকাবো। দেখবো তুমি কিভাবে থানা থেকে বের হও। আমি তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা করব। আমার ভুল হয়ে গেছে। আসলে নেতাকে কাজ করি তো ওরা ঠিকমতো টাকা দেয় না, নির্বাচন আইলে কটা টাকা দেয়, যদি মাসিক একটা বেতন দিত তাহলে আমরা কর্মীরা আর খারাপ হইতাম না। আর তুমি আমার ঘরের বউ, তুমি পুলিশ অফিসার, তোমার পাওয়ারও আমি একটু হেডম দেখাইছি, কানও ধরছি না। আজ থেকে কাজ করি খামো, কোনো নেতা সামসামি করুম না, আমার মাফ করে দাও। আইন সবার জন্য সমান, কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখবা। মনে থাকবো।